আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকে পর্বে থাকছে হোটেল স্টাইলের মতো কলিজা সিঙ্গারা রেসিপি। হোটেলে যেভাবে করে এই কলিজা সিঙ্গারাটা তৈরি করে থাকে, তো আজকে সেই সম্পূর্ণ রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে সিঙ্গারার একদম A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হবে। তো চলুন দেখে নিই কীভাবে করে আমি কলিজা সিঙ্গারাগুলো তৈরি করেছি। ফার্স্টে এখানে একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পানি নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ গরুর কলিজা নিয়েছি। কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে এর থেকে পানি ঝরিয়ে নিয়েছি, এবং কলিজাগুলো কিন্তু একটু বড় পিস করে কাটা। আপনার চাইলে সেম একই উপায়ে মাটন অথবা চিকেনে কলিজা দিয়েও এটা করে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে কিছুটা একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে জাস্ট এই পানিটার মধ্যে একটু বলক তুলে আনবো। খুব বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিটের মতো আমি এই কলিজাটাকে একটু সিদ্ধ করে নিব। কলিজা থেকে অনেক সময় আছে যে একটা গন্ধ টাইপের বের হয়, তো এই গন্ধটা দূর হওয়ার জন্যই এভাবে করে পানিতে ভাপে সিদ্ধ করে নিলে তাহলে আর কলিজা থেকে কোনো গন্ধ বের হয় না। এরপরে কলিজাগুলো ঠান্ডা হয়ে গেলে কিছুটা আমি বোর্ডে নিয়েছি। তো এই যে দেখুন, এক একটা কলিজার থেকে দেখবেন যে এরকম একটা পাতলা আঁশের মতো বের হচ্ছে। তো এই আঁশটা হচ্ছে গিয়ে ফেলে দিতে হবে, কারণ এটা রান্নার পর দেখা যায় যে মুখে এটা বাজলে ভালো লাগে না। সেই সাথে এই আঁশটা থাকলে কেমন যেন একটা রবারি টাইপের হয়ে যায়। তো অবশ্যই এই আঁশটা ফেলে দিবেন, এবং ফেলে দেওয়ার পর এই কলিজাগুলোকে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কলিজা কেটে নিয়েছি। যে পরিমাণে কলিজা নিয়েছি তার ডাবল হচ্ছে গিয়ে আলু নিতে হবে। আপনার চাইলে ডাবলেরও বেশি আলু নিতে পারেন। তো আলুগুলোকেও আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এবার রান্নার জন্য পাত্রে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি, আর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, যেটা একটু মোটা করে কাটা। আর এখানে 5 ফোড়ন দিচ্ছি আধা চা চামচ, যেটা একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া। পেঁয়াজের সাথে 5 ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা। আদা রসুনটা তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে এরপরে এর মধ্যে মশলা হিসেবে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর মশলাটা কষানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো যখন মনে হবে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, তো সেই পর্যায়ে আমি যে আলু এবং কলিজা কেটে রেখেছিলাম, তো সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আলু এবং কলিজা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং এটাকে ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এরই মাঝে আপনি চাইলে একবার একটু এটাকে নেড়ে দিতে পারেন, যাতে করে নিচে লেগে না যায়। তো যখন মনে হবে আলু এবং কলিজা সিদ্ধ হয়েছে, তো সেই পর্যায়ে স্প্যাচুলার দিয়ে আমি এটাকে একটু হালকা করে ম্যাশ করে দিচ্ছি, একটু মাখা মাখা টাইপের করে দিচ্ছি। সাধারণত হোটেলের সিঙ্গারাগুলো এরকমই হয়, আলুগুলো একটু ম্যাশ টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তবে আবার একেবারে পুরোপুরি ভর্তা করে ফেলবেন না। তো এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, আর স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি দিলাম। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। সিঙ্গারাতে শেষের দিকে কিন্তু এরকম কাঁচা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এগুলো দিতে হবে, কারণ হোটেলের সিঙ্গারাগুলো খেলেই কিন্তু বোঝা যায় যে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ, মরিচ এগুলো থাকে। আর সব শেষে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ টালা গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। তো এই তো সব কিছু মিক্স হয়ে গেলে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সিঙ্গারা কলিজার পুরটি রেডি। এরপরে সিঙ্গারার যে রুটিটা বানাতে হয় সেটা এখন তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সাথে এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 1/4 চামচ কালি জিরা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এরপরে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলের সাথে ময়দাটা ভালো করে একদম মিক্স করে নিতে হবে। এরপরে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামিরের মতো তৈরি করে নিতে হবে। আমার এখানে এই খামিরটা তৈরি হতে প্রায় 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। তো মাথা হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রাখছি
প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে এই খামিরটা আরেকটু সেট হয়ে আসবে। তো 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে ভালো করে মথে নিচ্ছি। এখন এটাকে একদম লম্বা করে বেলে নিলাম। তো আপনি এগুলোকে কেমন সাইজে বানাতে চান সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি আজকে সিঙ্গারাগুলো মোটামুটি মিডিয়াম সাইজেরই আর কি তৈরি করে নিব। একটা রেখে বাকিগুলো আমি আবার ঢেকে রাখছি। আর এক একটা এই যে রুটির যে খামির নিলাম, একটা থেকে 2টা সিঙ্গারা তৈরি করা যাবে। তো এটাকে আমি একটা রুটি শেপে তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু লম্বা করে রুটিটা বেলে নিতে। তারপর এর মাঝ বরাবর আমি এটাকে কেটে নিলাম। এখন এই একটা রুটির অংশ হাতের মধ্যে নিয়ে এটাকে এক পাশ থেকে এভাবে করে মানে কোনা করে নিয়ে আসলাম এবং এর মধ্যে সামান্য একটু পানি লাগিয়েছি। পানি দিলে মানে এটা একটু আঠা টাইপের কাজ করবে। এবং অপর পাশ থেকেও এটাকে সেই কোনার উপরে দিয়ে দিলাম। অনেকটা আর কি পানির খিলির মতো আর কি তৈরি হলো। তো পানির খিলির পকেটের ভিতরে কলিজার যে পুরটা রেডি করেছিলাম সেই কলিজার পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ভিতরে আর কি ভালোভাবে ঠেসে থাকে। এবং উপরের অংশটার চারপাশে আমি পানি দিয়ে দিচ্ছি, এতে করেই এটা লেগে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে জোড়াটা যে লেগেছে, এই যে কোণ করে নেওয়ার পর যে জোড়াটা যে লেগেছে এর মিডল বরাবর আমি এটাকে মানে জোড়াটা দিব না, এটাকে একটু কোনা করে নিব আর কি, এক সাইড থেকে নিয়ে তারপর আমি এটাকে জোড়া দিয়ে নিব। এই যে দেখতে এরকম হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে করে সিঙ্গারাটা মানে ভেজে নিতে পারেন। তবে হোটেল স্টাইলের যে সিঙ্গারা ভাজ সেটা দেওয়ার জন্য আপনাকে এটা মানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে একটা ভাঁজ দিয়ে নিলেই এটা দেখতে একদম হোটেল স্টাইলে সে সিঙ্গারার মতো লুকটা হয়েছে। এবং সিঙ্গারার বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে সিঙ্গারা বানানোর পর এটা দাঁড়িয়ে থাকতে হবে, অনেকটা শূন্যদের মতো। তো আমার সবগুলো শূন্য দাঁড়িয়ে আছে তেলে ডুব দেওয়ার জন্য। তো এক একটি সিঙ্গারা শূন্যকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আর ভিতরে আলুর পুরটা যেহেতু একদম রান্না করা, তো খুব বেশি একটা সময় লাগে না। জাস্ট উপরে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সো এই তো তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের মতো কলিজার সিঙ্গারা। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং দেখবেন যে হোটেল থেকে কিনে আনা সিঙ্গারার মতো একদম হুবহু টেস্টি পাচ্ছেন। তো আর দেরি কিসে, আপনার চটজলদি বানিয়ে ফেলুন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সেই সাথে আপনাদের সাথে এর ফ্রোজেন পদ্ধতিটাও একটু শেয়ার করে দিচ্ছি। ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবে করে ছড়িয়ে। যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তারপর যে কোনো এয়ারটাইট বক্স অথবা এরকম জিপলক ব্যাগের ভিতরে ভরে আপনারা প্রায় 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। জাস্ট ভাজার 30 মিনিট আগে বের করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে ভেজে নিলেই হোটেল স্টাইলের সিঙ্গারা রেডি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।